ঝুমুরি হলো পেখম, প্রমাণ সমেত জেনে গেল আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আবির তো মনে মনে ভাবতে থাকে ঝুমুর এটা কি বলে দিল। ঝুমুর বলে দেয় যে কাকুমণি নাকি দাদুর কাছ থেকে দলিলটা নিয়ে নিয়েছিল, তারপর আর দাদুকে ফেরত দেয়নি। আর এত বড় একটা কথা বলে দিয়েছে ঝুমুর, এটা শোনার পর তো সবাই অবাক হয়ে যায়। আবির তখন বলে, ঝুমুর এসব আপনি কি বলছেন? আপনি তো এসব ব্যাপারে কিছু জানেনই না, তাহলে এগুলো কেন বললেন আপনি? ঝুমুর তখন বলে, আমি জানি না দাদাবাবু, আমি নিজেই বুঝতে পারছি না আমি কেন এই কথাটা বললাম। আর ঠিক তখনই পার্থ মানে কাকুমণি বলে, ঝুমুর তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই বাড়িতে দুদিন আসতে না আসতেই এখন না তুমি আমার দিকে আঙুল তুলছো। আমি তো ভাবতেও পারছি না তোমার সাহস এত বার হলো কি করে। আর ঠিক তখন মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঝুমুর, আমি এটা কি করলাম আর কেনই বা করলাম, এর উত্তর তো আমার কাছে নেই। তখনই স্বর্ণালী বলেছিলাম না এই মেয়েটা ভীষণ ধান্দাবাজ, একে আমার প্রথম থেকেই মোটেও পছন্দ হয়নি। দেখেছিস তো আবির, ও আমাদের বাড়ির লোককেই ঠিক কিভাবে অপমান করলো। আবির তখন বলে, আচ্ছা মা, তোমরা যদি একটু শান্ত না হও তাহলে কি করে হবে? তোমরা কি সবসময় এরকমটাই করে যাবে? আমাকে ব্যাপারটাকে বুঝতে দাও, কেন ঝুমুর এই কাজটা করলো। এরপর ঝুমুর বলে, আমি সত্যি এরকমটা বলতে চাইনি, কেন জানি না মুখ থেকে বেরিয়ে গেছে। কি করে যে বলে ফেললাম সেটাও বুঝতে পারছি না। এর মধ্যেই ঝুমুরের শরীরটা খারাপ লাগতে থাকে, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। ঝুমুরকে ধরে বিছানায় শুইয়ে দেয় আবির। আর আবির একবার এদিক ওদিক হাঁটতে থাকে আর ভাবে ঝুমুর এই কথাটা কেন বলল, কেন ও কাকুমণির দিকে আঙুলটা তুলল, কিছুই তো বুঝতে পারছি না। তার মধ্যেই চলে এসেছে তমালিকা আর বলে, আবির ঝুমুর এখন ঘুমাচ্ছে তাই না? তখনই আবির বলে, হ্যাঁ গো বড় বৌদি, হুট করে যে উনি কী করলো আমি তো বুঝতেই পারলাম না। তখনই তমালিকা বলে, আসলে ডাক্তার তো বলল অনেক চাপের মধ্যে থেকে এসব হয়েছে, তুমি এসব নিয়ে একদমই ভেবো না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। আমার মনে হয় আজকের দিনটা ঝুমুরকে একটু ভালো করে সময় দিলে ভালো হতো। এই অনুষ্ঠানটা না হয় আজকের দিনটা থাক, এসব অনুষ্ঠান আজকে করার কোনো দরকার নেই, তুমি কি বলো? আবির তখন বলে, আমারও এই বিষয়ে একদমই একমত, আমারও কোনো সমস্যা নেই, আমি চাই ঝুমুর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তমালিকা বলে, ওইদিকে যে কি হচ্ছে, মা তো ঝুমুরের ওপর প্রচণ্ড রেগে গেছে, মা তো ভাবছে ঝুমুর এসব ইচ্ছা করে করেছে। আবির তখন বলে, মাকে আমি সামলে নেব, কিন্তু ঝুমুরের এই ব্যাপারটাও জানাটা খুবই দরকার। এর মধ্যে দাদু তো পার্থর ওপরে খুব রেগে যায় আর বলে, তুমি যদি দলিলটা নিয়েই থাকো তাহলে ফেরত দিচ্ছ না কেন? তুমি দলিল চুরি করলে পার্থ? পার্থ তখন বলে, বাবা এসব তুমি কি বলছো, তোমার কি পুরোপুরি মাথাটাই খারাপ হয়ে গেছে? তখনই দাদু বলে, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি। তুমি কেন করছো এইগুলো? তুমি নিশ্চয়ই দলিলটা নিয়েছো, না হলে ওরকমভাবে ঝুমুর কেন বলবে? তখনই কাকুমণি বলে, ঝুমুর তো তখন ছিলই না, আর ঝুমুর তো আমাদের বিষয়ে কিছু জানেও না, তুমি ওর কথাটাকে এত বেশি জোর দিয়ে ভাবছো কেন? এরকমটা ভেবো না, সব ঠিক আছে আর সব ঠিক হয়ে যাবেও। এর মধ্যে ঠাম্মি তখন বলে, আমিও তো বুঝতে পারছি না ঝুমুর হঠাৎ করে এই রকম কথা কেন বলল। স্বর্ণালী বলে, ঠাকুরপো তুমি রাগ করো না, ও তো এখন অসুস্থ, ও ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম ভাঙুক, তারপরে আমি জিজ্ঞেস করব ওই কথাগুলো কেন বলেছে। কাকিমণি বলে, না না দিদি, এই রকম ভাবে আর একসাথে থাকার তো কোনো মানেই হয় না, তোমার ছেলের বউ যে এভাবে আমাদেরকে অপমান করবে এটা তো আমি ভাবতেই পারিনি। তখন স্বর্ণালী বলে, ছোট আমি তো নিজেও জানি না বল, তোদের সাথেই তো আমি ছিলাম, ও এরকম কাজ করবে সেটা কি আমি অন্তত বুঝতে পেরেছিলাম? আমি যদি বুঝতে পারতাম তাহলে কখনোই ওকে এই কথাটা বলতে দিতাম না। তুই আমার ওপর একটু ভরসা কর, আমি নিজেও ঝুমুরের ওপর প্রচণ্ড রেগে গেছি। এর মধ্যে দাদু বলে, আমি জানি না, ওই দলিল ফেরত দিতেই হবে। এরপরই দাদু তো ঘর থেকে বেরিয়ে যায়। রনিতা তখন বলে, বাবা তুমি যদি সত্যি ওই দলিলটা নিয়ে থাকো তাহলে আমাদেরকে বলো না, আমরাও তো তোমার সাথে আছি, আমরা তোমার সাথেই থাকতে চাই। এরপর অঙ্গনা তখন বলে, এই শোনো রনিতা, তুমি আর এসবের মধ্যে ঢুকো না, এমনিতেই আমার ভালো লাগছে না, তুমি এই ব্যাপারে ঢুকে এই ব্যাপারটাকে আরও বেশি জটিল বানিয়ে দিও না। রনিতা তখন বলে, কি বলছো মা, আমি কেন এই ব্যাপারটাকে জটিল বানিয়ে দেব? তুমি যে কি বলছো না আমি সত্যি কথা বুঝতে পারছি না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তখনই কাকিমণি বলে, আমার কোনো ভুল হচ্ছে না। রনিতাকে বার করে দিতে চায় ঘর থেকে পার্থ, আর বলে, তুমি এখন যাও, আমার ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। এরপর রনিতাকে বার করে দিতেই
রনিতা তো বেরোয় না, দরজার পাশে কান দিয়ে শুনতে থাকে এরা কি কথা আলোচনা করছে। তখনই পার্থ বলে, রনিতা, আমি কিন্তু তোমাকে দেখে নিয়েছি, এই সমস্ত আজে বাজে কাজগুলো কেন করো, কিসের জন্য করো? যাও, তোমাকে যেতে বলেছি এখান থেকে যাও। এরপর রনিতা মুখ বুজে সেখান থেকে চলে যায় আর ভাবে ব্যাপারটা নিয়ে তো ভাবতেই হচ্ছে। তখনই কাকিমণি বলে, হ্যাঁ গো, তুমি কি সত্যি সত্যি দলিলটা সরিয়েছ? পার্থ তখন বলে, দলিলটা তো আমি সরিয়েছিলাম, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ঝুমুর এত বড় একটা সত্যি কথা কি করে জেনে গেল, কি করে পসিবল এটা? তখন তো ঝুমুর এই বাড়িতে ছিলই না। অঙ্গনা তখন বলে, কি বলছো তুমি, দলিলটা কোথায় রেখেছো? কাকুমণি বলে, দলিলটা একটা সেফ জায়গাতেই রেখেছি, কিন্তু কতক্ষণ রাখতে পারবো সেটা নিয়েই যেন একটা মনের মধ্যে প্রশ্ন উঠেছে। আমি সত্যি বুঝতে পারছি না কি করব আর কি করব না। তখনই কাকিমণি বলে, তুমি একটু শান্ত হও, তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে ধরা পড়ে যাবে। এদিকে দাদু চলে এসেছে পেখমের কাছে আর বলে, ও এখনো ঘুমাচ্ছে? আবির তখন বলে, হ্যাঁ, ও তো ওই কথাটা বলে দিয়ে পট করে অসুস্থ হয়ে গেল, ওর তো এখনো জ্ঞানও ফিরছে না যে ওর কাছ থেকে সবটা জানতে চাইবো। দাদু তখন বলে, আমিও তো বুঝতে পারছি না যে ও এই সমস্ত কথাগুলো কি করে জানলো। কিছুক্ষণ পরেই বেগমের জ্ঞান ফিরে এসেছে আর বলে, দাদু, দাদু তুমি ঠিক আছো তো? দাদু তখন বলে, হ্যাঁ রে, আমি তো ঠিক আছি, কিন্তু তুই ওই রকমভাবে পার্থর দিকে আঙুল তুললি কেন রে? কিছু কি হয়েছে? তোর কি কিছু কথা মনে পড়ে গেছে? কিন্তু তুই তো ঝুমুর। তখনই ঝুমুর বলে, দাদু বিশ্বাস করো, আমি সত্যি বুঝতে পারছি না যে আমার সাথে এগুলো কি হচ্ছে। আমার চোখের সামনে কিছু ছবি ভেসে উঠছে, যেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তুমি কাকুমণির হাতে ওই দলিলটা তুলে দিচ্ছ। সেজন্যই আমি বলেছি, আমি নিজেও জানি না কেন বললাম, কিসের ওপর ভিত্তি করে বললাম। আমার সত্যি খুবই নার্ভাস লাগছে। আবির তখন বলে, শান্ত হন আপনি, আপনার এত ভেঙে পড়ার কিছু হয়নি। তখনই দাদু বলে, আবির, তুই এক কাজ কর, ঝুমুরের বাড়িটা যেখানে ঝাড়গ্রাম, সেখানে গিয়ে ভালো করে খোঁজখবর নিত, তাহলে হয়তো কিছুটা সত্যি জানা গেলেও যেতে পারে। আবির তখন বলে, ঠিক আছে দাদু, তুমি যখন এত করে বলছো তখন আমি নিশ্চয়ই যাব, যাওয়াটা তো দরকারি, কারণ যেটা হচ্ছে সেটা তো মোটেই ভালো হচ্ছে না। আর দাদু তখন বলে, হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। এর মধ্যেই ঝুমুর ভাবে, সত্যি কি আমি এসব কল্পনা করছি নাকি এসব বাস্তবে সত্যি ঘটেছে, সেটাই তো বোঝার উপায় নেই। কেন যে আমার সাথে এগুলো হচ্ছে মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। রাত হতেই সবাই মিলে ঘুমিয়ে পড়ছে। সেই সুযোগেই দলিলটা নিয়ে কাকুমণি বেরিয়ে পড়ে, কোথাও নিয়ে একটা যাচ্ছে দলিলটা। আবির আর ঝুমুর কাকুমণিকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পর কাকুমণি রাস্তায় দাঁড়িয়ে পড়ে আর আবির আর ঝুমুর গাড়ির পেছনে দাঁড়িয়ে পড়ে আর লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে কাকুমণি দলিলটাই নিয়ে এসেছে। আর আবির তখন বুঝতে পারে ঝুমুর একদম ঠিক কথাই বলেছিল, দাদুর কাছ থেকে দলিলটা নিয়েছে কাকুমণি। কিন্তু ঝুমুর এত বড় কথাটা জানলো কি করে? এবার আবির বুঝতে পারে, তাহলে কি ঝুমুরি কোনোভাবে পেখম? এখন তো আমার সেটাই মনে হচ্ছে।